তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহিনা শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ক্ষমা কর দয়া কর, ক্ষমা কর দয়া কর, ও হে দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি দয়াবান। মারহাবা বলেন। হামজাপুর এলাকাবাসীর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল, অধ্যকার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ আনসার আলী, স্বত্বাধিকারী প্রভাতী অটো রাইস মিল, পুলহাট, দিনাজপুর। প্রধান অতিথি আলহাজ আবু বকর সিদ্দিক, সভাপতি দিনাজপুর চেম্বার অব কমার্স, বিশিষ্ট ব্যবসায়ী, পুলহাট সদর, দিনাজপুর। বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট এলাকার প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহামনিব মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে 2025 সালের শেষ রাতে, এই কনকনে শীতের সময়, যে সময় লেপের ভিতরে থাকার কথা, সেই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাজারো মানুষ থেকে কবুল আর মঞ্জুর করে জান্নাতের বাগানের ফুল হওয়ার তৌফিক দান করলেন। সকলে খুশি না বেজার? কোরআনের মাহফিলের প্যান্ডেলে এসে বসে আল্লাহ পাক সবাইকে কোরআন শোনার তৌফিক দেন না, ঠিক কিনা বলেন? বছরে একটা মাহফিল হয়। আমি আসার সময় দেখলাম রাস্তাঘাটে, দোকানপাটে, বিভিন্ন জায়গায় এখনো মানুষ আছে, অথচ এখানে কোরআনের আলোচনা হচ্ছে, তারা ঘুরে বেড়াচ্ছে। মনে রাখবেন, বৃষ্টি যখন হয়, ছাতার নিচে যারা থাকে, ছাতার ভিতরে যারা থাকে, তারাই কিন্তু বৃষ্টি থেকে রক্ষা পায়। ঠিক তদ্রূপ আজকে কোরআনের মাহফিল হচ্ছে এই জায়গায়, এই সামিয়ানার নিচে যারাই থাকবে তারাই একমাত্র আল্লাহর রহমত পাবে, ঠিক কিনা বলেন? আমরা শেষ পর্যন্ত বসে থাকবো তো ইনশাআল্লাহ। সকলকে তৌফিক দান করুক, আমিন বলেন। সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চান, কারো সম্মানকে আকাশচুম্বী করতে চান, পৃথিবীর কোন নাস্তিক, কোন বেঈমান তার সম্মানকে নষ্ট করতে পারে না, ঠিক কিনা বলেন? যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। ওসমান হাদির মতো মানুষ
যাদের জানাজায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে, ঠিক কিনা বলেন? গত 13টি বছর ধরে আল্লামা সাঈদীকে, যে মানুষটি গোটা 50টি বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, 13টি বছর ধরে কারাগারে আবদ্ধ রেখে বাংলাদেশের সমস্ত মানুষের কাছে মিথ্যা অপবাদ দিয়ে তাকে লাঞ্ছিত করতে চেয়েছিল যারা, 5 আগস্টে কুকুরের মতো দেশ ছাড়তে বাধ্য হয়েছে তারা। আল্লামা সাঈদী বলেছিলেন, আমাদেরকে আলেমদেরকে যারা মৌলবাদী বলে গালি দাও, আমরা মূলবাদী গাছের গোড়ায় আছি, আর তোমরা নাস্তিকেরা তোমরা আগাবাদী, আগায় থাকো, পাতা খাও, ফল খাও, কোনো সমস্যা নাই, কিন্তু সেখান থেকে যদি বারবার ভ্যাকসি মারো, বাংলাদেশের 16 কোটি মুসলমান গাছের গোড়া ধরে ঝাঁকুনি দিবে, এক ঝাঁকুনি দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। সত্যি তার কথাগুলো এমনভাবে প্রমাণিত হয়েছে, 5 আগস্টে বাংলাদেশের 16 কোটি মুসলমান গাছের গোড়া ধরে এক ঝাঁকুনি মেরেছে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের বড় বড় কথা, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের বড় বড় কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া। কথা বলেন ঠিক কিনা? এক আল্লামা সাঈদীকে হত্যা করবে, শহীদ করবে, ওসমান হাদির মতো দেশপ্রেমিক মানুষকে হত্যা করবে, আল্লাহ বাংলার ঘরে ঘরে আর ওসমান হাদির মতো সন্তান তৈরি করে দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করুক, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো তাকওয়া সম্পর্কে। তাকওয়া শব্দের অর্থ হলো ভয় করা, বেঁচে থাকা, সাবধানতা অবলম্বন করা। পারিভাষিক অর্থ হলো সদা সর্বদা আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবনকে পরিচালনা করার নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়া যে ব্যক্তির মধ্যে থাকবে, তার দাম, তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সব থেকে বেশি। এমনকি তাকওয়াবান ব্যক্তি সে ফেরেশতার থেকেও আল্লাহর কাছে দামি এবং প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর যার মধ্যে তাকওয়া নেই, আল্লাহর ভয় নেই, সে শয়তানের থেকেও নিকৃষ্ট হয়ে যায়। কারণ যার মধ্যে তাকওয়া নেই, পৃথিবীর এমন কোনো আকাম কুকাম নেই তার দ্বারা হবে না। যার মধ্যে তাকওয়া নেই, দুর্নীতি করতে তার দ্বিধাবোধ হবে না, ঘুষ খেতে দ্বিধাবোধ মনে করবে না, মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ মনে করবে না। কারণ তার মধ্যে কি নাই? তাকওয়া নেই। আরে তাকওয়া এমন একটা জিনিস, এটা কি দেখা যায়? জোরে বলে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা বান্দার চেহারার দিকে তাকান না, কে কালো, কে ফর্সা, কে লম্বা, কে খাটো, কে চিকন, কে মোটা, কার সম্পদ আছে, কার সম্পদ নাই। আল্লাহ তাআলা এগুলোর দিকে তাকান না, আল্লাহ তাকায় বান্দার কলবের দিকে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি বেশি দামি, বেশি প্রিয় যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে। চেহারা সুন্দর হলেই আল্লাহর কাছে দামি হওয়া যায় না, সম্পদ বেশি থাকলে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। যদি চেহারা কালো হলে আল্লাহর কাছে কোনো দাম না থাকতো,
নবীর একজন সাহাবী ছিল, কালো একজন সাহাবী, তার নাম হচ্ছে বেলাল। বেলাল সাদা নাকি কালো ছিলেন বলেন? কালো একজন সাহাবী ছিলেন। হযরতে বেলাল বিশ্বনবীর মসজিদের মুয়াজ্জিন ছিলেন। আজান যখন দিতেন ভালো মতো আজান দিতে পারতেন না, সিনকে সিন বলতেন, সিনকে সিন বলতেন, ভালো মতো উচ্চারণ হতো না। গোলাম ছিলেন, কালো একজন গোলাম ছিলেন, হাবশি গোলাম ছিলেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে তার দাম কত বেশি। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলাল আপনার মসজিদের মুয়াজ্জিন আজান দেয় কিন্তু ভালো মতো স্পষ্ট হয় না, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আজান দেয়। আপনি নতুন একটা সুরালা কণ্ঠের মুয়াজ্জিন ঠিক করেন। সাহাবা একরামদের অনুরোধে বিশ্বনবী নতুন মুয়াজ্জিন ঠিক করলেন। ইশারের নামাজ আদায় করার পর বেলালকে লক্ষ্য করে বলছেন, বেলাল রে, তুমি যখন আজান দাও ভালো মতো উচ্চারণ হয় না, আজ থেকে তুমি আজান দিবা না, নতুন মুয়াজ্জিন আমি ঠিক করেছি। এই কথা বলে নবীজি বাড়িতে চলে গেলেন। এশারের নামাজের পরে সমস্ত সাহাবীরা চলে গেছে, কিন্তু বেলাল যায়নি। বেলাল মসজিদ নববীর মধ্যে সেজদার মধ্যে পড়ে কান্না করতেছে, আল্লাহ তাআলা, আমি যখন উমাইয়ার গোলাম ছিলাম, তোমার নাম জিকির করার কারণে জিহ্বার মধ্যে আমার মনিব উমাইয়া পেরেক পেরে দিয়েছিল, যার কারণে আমি এখন যখন আজান দেই ভালো মতো উচ্চারণ হয় না। আল্লাহ তাআলা, হয় আমার জিহ্বা ভালো করে দাও, না হলে মুয়াজ্জিনি ফিরিয়ে দাও। নতুন মুয়াজ্জিন আজান দিয়েছেন, আজান হয়ে গেছে, নামাজও হয়ে গেছে, কিন্তু সকাল হয় না। নবীজি টেনশনে পড়ে গেলেন, সকাল কেন হয় না? আল্লাহর পয়গম্বর টেনশনে পড়ে গেলেন। জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কে যেন ফজরের আজান দিয়েছে, আজান আরশে পৌঁছে নাই। যতক্ষণ আপনার বেলাল আজান না দিবে আল্লাহ তাআলা সকাল করবেন না। বলি সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, রাহ গয়া রুসমে আদা, রাহ গয়া রুসমে আদা, না রহি রূহ বেলালি, ফলসফা রহ গয়া তালকি গজালি নাহারহি। আজকে আজান আছে, আজান চলতেছে বাইতুল মুকাররমে, সুমধুর কণ্ঠের আজান আসতেছে, কিন্তু বেলালের সেই কণ্ঠের আওয়াজটা আজকে পাওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? হযরতে বেলাল আজান দিত, সবাই শুনে পাগল হতো। হযরতে বেলাল আজান দিত, সবাই শুনে পাগল হতো। তার আজানে কি যে মধু, তার আজানে কি যে মধু, কেউ তো জানে না। ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালায়। আবু জেহেল চিনে না, নবী বলে মানে না। আবু জেহেল চিনে না, নবী বলে মানে না। আমেনা আর ছেলে বলে, আমেনা আর ছেলে বলে, এ কালেমা ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালায়। একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা। তাহলে সাহাবী হযরতে বেলাল কালো ছিলেন, কিন্তু তার দাম, তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি ছিল। বিশ্বনবী যখন মেরাজে গেলেন, তিনি জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে দেখতেছেন। জিবরাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে তিনি জান্নাতটা দেখতেছেন। এমন সময় নবীজি শব্দ শুনতে পেলেন, পায়ের শব্দ, কে যেন তার সামনে হাঁটতেছে। নবীজি জিবরাইলকে বলছেন, জিবরাইল, আমি জান্নাতের মধ্যে একা একা হাঁটি, জান্নাতের মধ্যে তো আর কেউ নাই, কিন্তু আমি শুনতে পাচ্ছি আমার সামনে কে যেন হাঁটতেছে। জিবরাইল বলছেন, হুজুর, আপনার সাহাবী বেলাল
দুনিয়ার মধ্যে হাঁটতেছে, তার হাঁটার শব্দ আপনি জান্নাতের মধ্যে শুনতে পাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি চিন্তা করলেন আমার বেলাল কি আমল করে। বেলাল দুনিয়ার মধ্যে হাঁটে, জান্নাতের মধ্যে পায়ের শব্দ শুনতে পাই। নবীজি মেরাজ থেকে যখন ফিরে আসলেন দুনিয়ায়, বেলালকে ডাক দিয়ে বলছেন, বেলাল আমি যখন মেরাজে গিয়েছিলাম, মেরাজে গিয়ে দেখলাম জান্নাতের মধ্যে আমি চলতেছি, আর তুমি আমার সামনে তোমার পায়ের শব্দ, হাঁটার শব্দ শুনতে পাচ্ছি, তুমি কি আমল করো বলো। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো তেমন কিছু আমল করি না, আপনি যা বলেন আমি তাই আমল করি, কিন্তু একটা আমল করি, সে আমলটি হলো আমি সব সময় অজু অবস্থায় থাকি, অর্থাৎ আমার অজু যখন ভেঙে যায় সঙ্গে সঙ্গে অজু করি। 2 নম্বর হলো আমি যখন অজু করি, অজু করার পরে 2 রাকাত তাহিয়াতুল অজু নামাজ পড়ি। আল্লাহর পয়গম্বর বলছেন, বেলাল রে এই আমলটা করার কারণে আল্লাহ তাআলা তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। তাহলে বেলাল একজন কালো সাহাবী ছিলেন, গোলাম ছিলেন, ঠোঁটগুলো ছিল মোটা মোটা, কিন্তু তার দাম, তার মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? বেশি। কারণ তাকওয়া যে ব্যক্তি অর্জন করবে, সে কালো হোক ধলা হোক, ধনী হোক গরিব হোক, তার দাম আল্লাহর কাছে অনেক 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 বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলি আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার না হও। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়াবান হতে বলেছেন, কারণ যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে ওই ব্যক্তির দাম আল্লাহর কাছে ফেরেশতার থেকে বেশি হয়ে যায়। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে সে কোনোদিন 31st নাইট পালন করতে পারে না, ঠিক কিনা বলেন? যে যুবকের মধ্যে আল্লাহর ভয় থাকবে, তাকওয়া থাকবে, সে কোনোদিন 31শে ডিসেম্বর 31st নাইটে পালন করতে পারে না। সে কোনোদিন জেনার মধ্যে লিপ্ত থাকতে পারে না, সে কোনোদিন দুর্নীতি করতে পারে না। কারণ তাকওয়াবান ব্যক্তি যখনই সে গুনাহের কাজ করতে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ পড়বে, আমার আল্লাহ দেখতেছেন। আর যে বান্দা গুনাহ করার সময় চিন্তা করবে আল্লাহ আমাকে দেখতেছেন, ওই বান্দা কোনোদিন গুনাহের কাজ করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানার ঘটনা বলি। নেককার একজন যুবক ছিল, তাকওয়াবান যুবক ছিল। এই যুবকটাকে একটা সুন্দরী যুবতী মেয়ে তার প্রতি আকৃষ্ট করে মেয়েটা তার বাড়িতে নিয়ে গেছে। যুবকটাকে নিয়ে যাওয়ার পরে মেয়েটাকে, ওই মেয়েটা, ছেলেটা ঘরের মধ্যে একা আছে। মেয়েটা তার বাড়িতে ঘরের দরজা লাগিয়ে দিয়ে কাপড় সাপড় সব খুলে ফেলেছে। নিজের প্রতি যখন আকৃষ্ট করেছে, যুবক তুমি আমার মনের বাসনা পূরণ করো। যুবক তখন সঙ্গে সঙ্গে বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকটা সেখানে বেহুশ হয়ে পড়ে গেছে। মেয়েটা মনে করেছে যুবকটা মনে হয় মারা গেছে। মেয়েটা চিন্তা করে, হযরত ওমর যদি জানতে পারে এই যুবকটা আমার ঘরের মধ্যে মারা গেছে, নিশ্চিত আমার ফাঁসি হয়ে যাবে। যেমন করেই হোক আমার ঘর থেকে কে বের করতে হবে। এবারে মেয়েটা কি করলো, তার কাজের মেয়ের মাধ্যমে ওই যুবকটাকে এই যুবকের বাড়ির সামনে ফেলে রেখে চলে আসছে। রাত যখন গভীর হয়ে গেছে, যুবকের বাবা টেনশন করতেছে, আমার সন্তান কেন ঘরে আসে না, কান্নাকাটি করতেছে। সন্তানের খোঁজ করার জন্য যখন ঘর থেকে বের হয়েছে, দেখে তার বাড়ির সামনে তার সন্তানের লাশটা পড়ে আছে। এবার ওই যুবকের বাবা যুবকটাকে নিয়ে চলে গেছে বাড়ির ভিতরে।
নিয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি ফিরিয়ে দাও, হুঁশ ফিরিয়ে দাও। দোয়া করার সঙ্গে সঙ্গে তার সন্তানের হুঁশটা আল্লাহ ফিরিয়ে দিয়েছে, জ্ঞান ফিরিয়ে দিয়েছে। বাম্মা সন্তানটাকে জিজ্ঞেস করেছে, বাবা তুমি কোথায় গিয়েছিলে, তোমার কি হয়েছে বলো। যুবকটা সমস্ত ঘটনা খুলে বলেছে। বলার পরে চিৎকার মেরে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। যুবকের বাম্মা চিন্তা করে, আমার ছেলে তো গুনাহ করতে গিয়েছিল, এই খবর যদি মানুষ জানতে পারে আমাদের মান সম্মান থাকবে না। সন্তানটা যেহেতু মারা গেছে, রাতের বেলা তাকে দাফন করে দেই। যুবকের বাম্মা কি করেছে, ওই মৃত যুবকটাকে জান্নাতুল বাকি কবরস্থান, যেই গরস্থানে সাহাবীদের লাশ আছে, সেই গরস্থানে রাতের আধারে দাফন করে দিয়েছে। 2-4 দিন যখন হয়ে গেছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের বাপটাকে জিজ্ঞেস করেছে, ভাই আপনার ছেলে তো 5 ওয়াক্ত নামাজ পড়তো, নামাজি ছিল, কিন্তু কয়েকদিন ধরে কেন দেখছি না আমি। যুবকের বাবা হযরত ওমরকে সব কথা খুলে বলেছে। হযরত ওমর বলছেন, আমাকে কেন আপনি বলেন নাই, আমি তার জানাজা নামাজ পড়তাম। ঠিক আছে, যেহেতু বলেন নাই, তার কবরে আমাকে নিয়ে যান, আমি তার কবরটা একটু দেখতে চাই। মৃত যুবকের বাবা হযরত ওমরকে যখন জান্নাতুল বাকি কবরস্থানে নিয়ে গেছে, তার ছেলের কবরের সামনে গিয়ে হযরত ওমর বলছে, ও যুবক তুমি কবরের মধ্যে কি অবস্থায় আছো বলো। কবর থেকে যুবকটা বলতেছে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলি আল্লাহু আকবার। যুবকটা কবর থেকে বলছে, যে আল্লাহকে ভয় করবে, কায়হেসাত নফসানি থেকে নিজেকে বিরত রাখবে, গুনাহের কাছ থেকে যে ব্যক্তি নিজেকে বিরত রাখবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতুল ফিরদাউস রেখেছেন। বলি সুবহানাল্লাহ। যুবকটা বুঝাই দিলেন হযরত ওমর কি, আমি যে গুনাহ থেকে বিরত দেখেছি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণের জন্য একজন মানুষ কখনো পুলিশের ভয়ে ভালো হতে পারে না, রেবের ভয়ে ভালো হতে পারে না, সেনাবাহিনীর ভয়ে ভালো হতে পারে না, প্রশাসনের ভয়ে ভালো হতে পারে না, যতক্ষণ পর্যন্ত তার অন্তরে আল্লাহর ভয় না আসে। ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না, পিছনে ফিরেও তাকায় না। একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা। তাহলে যার মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, সে কখনো গুনাহ করতে পারে না। এই তাকওয়া যে ব্যক্তি অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে 12টি পুরস্কার দান করব। সুবহানাল্লাহ বলেন। আমাদের সন্তানগুলো যখন পরীক্ষার মধ্যে পাস করে, সফলতা অর্জন করে, তারা তখন তাদেরকে পুরস্কার দেওয়া হয়। ঠিক কিনা? তো যে বান্দা দুনিয়ার মধ্যে তাকওয়া অর্জন করবে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাকে 12টি পুরস্কার দিব। কয়টি পুরস্কার? 1 নম্বর পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন।
যে বান্দা তাকওয়া অর্জন করবে, মুত্তাকি হয়ে যাবে, আমি আল্লাহ নিজেই ওই বান্দার সাথী এবং সঙ্গী হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যার সঙ্গী হবে তার কোনো টেনশন আছে ভাই? দুনিয়ার মধ্যে দেখবেন যার সম্পর্ক এমপির সঙ্গে হয়, মন্ত্রীর সঙ্গে হয়, এসপির সঙ্গে হয়, ওর কোনো টেনশন থাকে না। টেনশন ছাড়াই সে ঘোরাফেরা করে, তার কারণ তার হাতে সব কিছু আছে। এসপি সাহেব, এমপি, মন্ত্রী, দুনিয়ার মধ্যে এই সমস্ত মানুষের সাথে সম্পর্ক থাকার কারণে যদি কোনো টেনশন না হয়, যে বান্দার সম্পর্ক আল্লাহর সঙ্গে হবে ওই বান্দার কবরে, হাসরে, পুলসিরাতে, মিজানে কোনো টেনশন থাকতে পারে? পারে না। আমরা সমাজের মধ্যে দেখি মেম্বারের বাড়িতে কাজ করে, ছেঁড়া জামা, ভাত নেই পেটে, তবুও ভাব 100-100। ঠিক কিনা বলেন? কারণ মেম্বারের বাড়িতে কাজ করে। আমাদের সমাজে একটা কথা আছে, বাঁশের থেকে কঞ্চির দাম বেশি, নেতার থেকে চামচার ভাব বেশি। ঠিক কিনা? মেম্বারের চামচা না হয়ে যদি চেয়ারম্যানের হয়, ভাবটা আরো কমে নাকি বাড়ে? যদি মন্ত্রীর হয়, এমপির হয়, আরো বাড়ে। আর যদি মন্ত্রীর হয় আরো ভাব বেড়ে যায়। যদি প্রধানমন্ত্রীর প্রিয় হয় তাহলে তো 400 কোটি টাকার মালিক হয়। ঠিক কিনা বলেন? তো দুনিয়ার মধ্যে এই নেতা কর্মীর সঙ্গে, এমপি মন্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকার কারণে ওই বান্দার যদি কোনো টেনশন না থাকে, যার সম্পর্ক আল্লাহর সঙ্গে হবে ওই বান্দার কোনো টেনশন থাকতে পারে? পারে না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, কাফেররা যখন বিশ্ব নবীকে মক্কায় থাকতে দিল না, নবীজি আমার আবু বকরকে সঙ্গে নিয়ে গাড়ির সুরের মধ্যে যখন অবস্থান করলেন, লুকিয়ে থাকলেন, মক্কার কাফেররা নবীজিকে মারার জন্য গুহার মুখ পর্যন্ত চলে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী আবু বকরের উরুর মধ্যে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাফেরদের পায়ের শব্দ শুনতে পাচ্ছিলেন। তিনি কান্না করতে করতে চোখের পানি যখন নবীর গায়ের মধ্যে পড়েছে, আল্লাহর পয়গম্বরের ঘুমটা ভেঙে গেছে। নবীজি দেখতে পেলেন আবু বকর কান্না করে। নবীজি বলছেন, আবু বকর, বাড়ির কথা বুঝি স্মরণ পড়ে গেছে, এই জন্য মনে হয় কান্না করতেছো? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির সবার থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি, এমনকি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। বাড়ির কথা স্মরণ পড়ে নাই। আমার কান্নার কারণ হলো মক্কার কাফেররা আপনাকে মারার জন্য খুঁজতে খুঁজতে গুহার মুখ পর্যন্ত চলে আসে। একটু উকি মেললেই আপনাকে দেখতে পাবে, আপনাকে দেখতে পেলে তো আপনাকে মেরেই ফেলবে। আমরা তো দুইজন, তারা অনেকজন আছি, আমরা তো তাদের সঙ্গে পারবো না। নবীজি তখন আবু বকরকে কি বলেছিলেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমে রেকর্ড করে দিয়েছেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহর পয়গম্বর আবু বকরকে ডেকে বলছেন, আবু বকর, তুমি কেন টেনশন করতেছো? লা তাহজান, তুমি চিন্তা করো না, টেনশন করো না। তুমি বলছো আমরা দুইজন, তারা তো অনেকজন, কিন্তু আমরা দুইজন না, আমাদের সঙ্গে আরো একজন আছেন। তিনি হচ্ছেন কে? আল্লাহ যার পাশে থাকবে ওই বান্দার কোনো টেনশন থাকতে পারে না। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে
ভালোবাসা ছড়াও জগৎময়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়। একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা। মাঝে মাঝে একটু গজল হবে, রাগ করবেন না তো। ভাতের সঙ্গে সালাদ খেলে যেমন ভাতের রুচিটা একটু বেড়ে যায় না, ঠিক তদরূপ মাঝে মধ্যে একটু গজল শুনলে আমাদের একটু মনোযোগ বেশি হবে, ঠিক কিনা বলেন। আবার অনেক ব্যক্তি আছে দেখবেন মাহফিল শুরু হওয়ার আগে দোকানপাটে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকে যে হুজুরের কণ্ঠটা কেমন, কণ্ঠ যদি ভালো হয় তাহলে গিয়ে বসবো। মানুষেরা তখন কণ্ঠের পাগল, গজল না বললে কেউ আসে না, ঠিক কিনা বলেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ যার বন্ধু হবে ওই বান্দার দুনিয়াতে আখিরাতে কোনো টেনশন থাকতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে, ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে পৃথিবীর সমস্ত মানুষ, এমনকি জন্মদাতা বাবা এবং মা তার বিরুদ্ধে গেছে, পৃথিবীর সকলে তার বিরুদ্ধে, কিন্তু একজন পাশে আছেন, তিনি হচ্ছেন কে? নমরুদ যখন আগুনে নিক্ষেপ করবে, জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি শুধু আমাকে অর্ডার করেন, মহাসমুদ্রের সব পানি এনে নমরুদের আগুনগুলো আমি নিভিয়ে দিব, আপনি শুধু যদি আমাকে একবার হুকুম করেন। হযরত ইব্রাহিম পয়গম্বর বললেন, ও জিবরাইল, তোমার সাহায্য আমার দরকার নাই, যে আল্লাহ আমাকে সাহায্য করবেন তিনি আমার রব। তাকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, আল্লাহ পাক আগুনকে হুকুম করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আকে লুৎফে খেসরা ইজহার কর, বা খলিল আসনারে রাগুল জারে কর। আল্লাহ রাব্বুল আলামিন আগুনটাকে হুকুম করলেন, আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও। সঙ্গে সঙ্গে নমরুদের আগুনটা ইব্রাহিম পয়গম্বরের জন্য জান্নাতের বাগান হয়ে গেল। নমরুদ চিন্তা করে একটু দেখি তো ছাদের উপরে গিয়ে ইব্রাহিমের কি অবস্থা। নমরুদ তার বাড়ির ছাদের উপরে গিয়ে দেখে ইব্রাহিম পয়গম্বর তো জ্বলে নাই, জ্বলে নাই, বরঞ্চ ইব্রাহিম পয়গম্বর ওই আগুনের মধ্যে জান্নাতের টসটসা ফল খাইতেছে। বলি সুবহানাল্লাহ। নমরুদ আগুনকে লক্ষ্য করে বলে, আগুন, ইব্রাহিমকে পোড়ার কি তোর কোনো ক্ষমতা নাই? আল্লাহ পাক আগুনের জবানকে খুলে দিলেন। আগুন বলছেন, নমরুদ, আমার ক্ষমতা আছে কিনা তুই একবার এসে দেখ। পৃথিবীর সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করতে পারি, কিন্তু নবী ইব্রাহিমের একটা পশম পড়তে পারবো না। বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে বান্দা আল্লাহর পক্ষে থাকবে, তাকে অর্জন করবে। পৃথিবীর সবাই যদি তার বিরুদ্ধে যায়, আল্লাহ তার পক্ষে থাকলে কেউ তার কোনো ক্ষতি করতে পারবে। 2 নম্বর হলো, যে ব্যক্তি তাকওয়াবান বান্দা হবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহ পাক বলেন 2 নম্বর পুরস্কার হলো, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার যে বান্দা তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বিশ্বনবী বলেন, বনি ইসরাইলের মধ্যে একজন যুবক ছিল, যুবকের নাম হলো কিফিল। এই কিফিলকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদের মালিক বানিয়েছিলেন, কিন্তু কিফিল সবসময় জেনার মধ্যে লিপ্ত থাকতো, এত জেনা করত, নিজেকে কুকুরের থেকে নিকৃষ্ট মনে করত। এই কিফিল কি করত? প্রত্যেক দিন নিত্য নতুন নারীর পিছনে বর্তমান সময়ের 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত।
আল্লাহ পাক তাকে অনেক সম্পদ দিয়েছিলেন। কিফিল একদিন কি করলো, একটা মেয়েকে অনেক টাকার বিনিময়ে ভাড়া করে নিয়ে আসছে বাড়ির মধ্যে। নিয়ে আসার পরে মেয়েটাকে লক্ষ্য করে বলে, শোনো, তুমি প্রস্তুতি গ্রহণ করো, আমি কাপড়টা চেঞ্জ করে আসি। এবার সেই কিফিল কাপড় চেঞ্জ করে আসার পরে দেখতেছে মেয়েটার চোখে পানি। মেয়েটা হাউমাউ করে কান্না করে। কিফিল বলে, মেয়ে শোনো, তোমাকে তো আমি জোর করে নিয়ে আসে নাই, তুমি কেন কান্না করতেছো, কারণটা কি? মেয়েটা তখন বলে, কিফিল শোনো, আমি কিন্তু পেশাদারি মেয়ে না, আমি কিন্তু এই খারাপ কাজ কোনোদিন করে নাই, আমি পেটের দায়ে তোমার কাছে ধরা দিয়েছি। আমি কান্না করতেছি, কান্নার কারণ হলো যে মালিক মহান রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, আজকে যদি তোমার সাথে জেনার মধ্যে লিপ্ত হই, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমার মুখটা কেমনে দেখাবো? কিফিল চিন্তা করলো, হারে, এই মেয়েটা কোনোদিনই খারাপ কাজ করে নাই, আজকে এই কাজ করার জন্য আসছে, তাতেই তার অন্তরে আল্লাহর ভয়। কিন্তু আমি তো প্রত্যেক দিন নিত্য নতুন নারী নিয়ে আমি রাত কাটাই, আমার তো বেশি ভয় করার দরকার। আল্লাহ পাক তার কিফিলের অন্তরটাকে খুলে দিলেন। কিফিল বলছে, বোন শোনো, তোমাকে যে টাকা দিয়েছি আমি ফিরিয়ে নেব না, আমি অতীতে যত গুনাহ করেছি আমি তওবা করতে চাই, তুমি একটু আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাও, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। আমি তোমার সঙ্গে জেনা করব না, তুমি একটু আমার জন্য দোয়া করো। মেয়েটা আল্লাহর দরবারে দোয়া করেছে, দোয়া কবুল হয়ে গেছে। ওই রাতের মধ্যে ওই যুবক কিফিলের মৃত্যু হয়ে গেছে। সকালবেলা ফেরেশতারা ওই কিফিলের দরজার মধ্যে লিখে দিয়েছে, কদ গফারাল্লাহু লাহু কিফিল, আল্লাহ তাআলা কিফিলের অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য তাকওয়া অর্জন করতে হবে, তওবা করতে হবে। এখানে যত মানুষ আমরা আছি, এমন কোন মানুষকে খুঁজে পাওয়া যাবে না জীবনে কোনোদিন গুনাহ করে নাই। কি আমাদের গুনাহ আছে না নাই বলেন? এখানে বাবাও আছে, সন্তানও আছে। বাবা এমন গোপনে গুনাহ করেছে, সন্তান জানে না। যদি সন্তান জানতো, কোনোদিন আব্বা বলে ডাক দিত না। আবার সন্তান এমন গুনাহ করেছে, বাবা জানে না, মাও জানে না। সন্তানের গুনাহের কথা যদি বাম্মা জানতো, কোনোদিন সন্তান বলে ডাকতো না। ঠিক কিনা বলেন? মুসল্লি কি গুনাহ করে ইমাম সাহেব জানে না, ইমাম সাহেব কি গুনাহ করেছে মুসল্লিরা জানে না। যদি জানতো, লাথি মেরে মসজিদ থেকে বের করে দিত। পৃথিবীর সবার মানুষের গুনাহগুলো গোপন রেখেছেন কে বলে? পৃথিবী না জানুক, আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। ঠিক কিনা বলেন? পৃথিবী না জানুক, আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক, আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবীর কেউ আমার পাপের কথা না জানলেও জানেন কে? আল্লাহ পাক। যতই পাপ করি, বান্দা যদি তাকওয়াবান হয়, তওবা করে, আল্লাহ পাক ওই বান্দার পিছনে সব গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ বল। তাকওয়াবান যে ব্যক্তি হবে, 3 নম্বর পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা মুত্তাকি হবে, তাকওয়াবান হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা তার কঠিন কঠিন কাজগুলো সহজ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমাদের জীবনের কঠিন কাজ আছে না নাই বলেন? আছে না নাই? বহু মানুষকে দেখবেন 10 লক্ষ টাকা ঘুষ দিয়েও চাকরি হয় না। আবার কিছু মানুষকে দেখবেন ঘুষ টুস কিচ্ছু লাগে না, বিনা ঘুষে চাকরি হয়। আছে না নাই?
আল্লাহ পাক বলেন যে বান্দা মুত্তাকি হবে, তাকওয়াবান হবে, 3 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ ওই বান্দার কঠিন কাজগুলোকে সহজ করে দিব। সুবহানাল্লাহ বলে। সহিহ বুখারীর বর্ণনা, বিশ্বনবী বলেন বনি ইসরায়েলের মধ্যে 3 জন যুবক ছিল। এই 3 জন যুবক পাহাড়ের পাদদেশ দিয়ে যাইতেছে। যাওয়ার সময় প্রচন্ড তুফান চলে আসছে, বৃষ্টি চলে আসছে, কই লুকাবে? পাহাড়ের একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। গুহা চিনেন তো? একটা গুহার মধ্যে 3 জন ঢুকে আশ্রয় নিয়েছে। কিন্তু 3 জন যুবক দেখে পাহাড়ের উপর থেকে বিশাল বড় একটা পাথরের খণ্ড এসে ওই গুহার মুখটাকে বন্ধ করে দিয়েছে। গুহার মুখটা যখন বন্ধ করে দিয়েছে, আলো বাতাস সব বন্ধ হয়ে গেছে। 3 জন যুবক চিন্তা করে, পৃথিবীর কোনো মানুষ তো আমাদেরকে দেখতেছে না, আলো বাতাস সব বন্ধ হয়ে গেছে, আমাদের মৃত্যু নিশ্চিত এই গুহার মধ্যে হবে। এই 3 জন মিলে এই পাথরটাকে ধাক্কা মারে কিন্তু সরাতে পারে না। 3 জনের মধ্যে কান্নাকাটি শুরু হয়ে গেছে। তারা বলছে, ভাই আমাদেরকে তো কেউ দেখতেছে না, বাতাস ভিতরে ঢুকা, অক্সিজেন ঢুকা বন্ধ হয়ে গেছে, আলো ঢুকা বন্ধ হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে মারা যাব। 3 জনের মধ্যে একজন বলতেছে, শোনো, পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে না দেখলেও একজন যিনি দেখতেছেন তিনি হচ্ছেন কে? 3 জনের মধ্যে একজন বলে, আমরা জীবনে যত গুনাহ করেছি আজকে তওবা করব, এবং যত ভালো কাজ করেছি ভালো কাজের ওসিলা করে আল্লাহর কাছে আজকে দোয়া করব। 3 জন যুবকের মধ্যে একজন যুবক বলে, আল্লাহ তাআলা, আমি তো জীবনে তেমন কোনো ভালো আমল করতে পারি নাই, কিন্তু একটা আমল করেছিলাম, সেটা হলো আমার বাড়িতে একটা শ্রমিক লাগিয়েছিলাম। সেই শ্রমিকটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বাড়িতে কাজ করার পর আমার কাছে যখন মজুরি চাইতে আসে, আমি তখন তাকে বললাম, ভাই আগামীকালকে আসিও, তোমার মজুরিটা আগামীকালকে দিব। ওই শ্রমিক আগামীকালকে আসে নাই। আমি তার মজুরি দিয়ে কি করলাম, একটা ছাগি কিনলাম, একটা ছাগল কিনলাম। একটা ছাগল থেকে অনেকগুলো ছাগল হয়ে গেছে। 3-4 বছর পরে ওই যুবকটা আবার ফিরে আসছে, শ্রমিকটা ফিরে আসছে। শ্রমিকটা ফিরে আসার পরে বলছে, ভাই আমি কয়েক বছর আগে আপনার বাড়িতে কাজ করেছিলাম, আমি কাজের মজুরি নেয় নাই, কাজের মজুরি দাও। আমি তখন বললাম, ভাই শোনো, তোমার কাজের মজুরি তুমি যে নেও নাই, তোমার কাজের মজুরি দিয়ে আমি একটা ছাগল কিনেছিলাম, একটা ছাগল থেকে সমস্ত ছাগলের পাল হয়ে গেছে, সব ছাগলগুলো তুমি নিয়ে যাও। শ্রমিকটা বলল, ভাই তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি করতেছো নাকি? আমি তখন বললাম, না ভাই, আমি তোমার সঙ্গে ইয়ার্কি করতেছি না, সব ছাগল নিয়ে যাও। আল্লাহ, শ্রমিকটা সব ছাগল নিয়ে গেছে, তাকে শুধু মজুরিটা দিলেই হয়ে যেত, কিন্তু সব ছাগল নিয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য। এই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়, এই আমলের ওসিলা করে তুমি আমাদের 3 জনকে রক্ষা করো। দোয়া করার সঙ্গে সঙ্গে পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে গেছে। এখন বাতাস ঢুকে, আলো ঢুকে, অক্সিজেন ঢুকে বেঁচে থাকার সম্ভাবনা আছে। দ্বিতীয় জন ব্যক্তি দোয়া করে, আল্লাহ তাআলা, আমিও তো তেমন জীবনে আমল করতে পারি নাই, কিন্তু একটা আমল করেছিলাম। সেই আমলটি হলো, আমার একটা চাচাতো বোন ছিল খুব সুন্দরী। আমার চাচাতো বোনটাকে খুব মহব্বত করতাম, ভালোবাসতাম। আমি আমার চাচাতো বোনকে বললাম, বোন তুমি আমার মনের বাসনা পূরণ করো। চাচাতো বোন তখন বলল, ভাই শোনো, যেদিন তুমি আমাকে 100 দিরহাম দিতে পারবে, তুমি যা বলবে তোমার সমস্ত মনের বাসনা পূরণ করব। আমি অনেক কষ্ট করে 100 দিরহাম ঠিক করার পরে আমার চাচাতো বোনকে দিলাম, ধরো এখন মনের বাসনা পূরণ করো। আমরা 2 জন একটা রুমের মধ্যে আছি, কাপড় চোপড় সব খুলে ফেলেছি, জেনার মধ্যে লিপ্ত হব। এমন সময় লক্ষ্য করে দেখলাম আমার চাচাতো বোনের চোখে পানি। আমার চাচাতো বোন বলে, ভাই ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এই ঘরের মধ্যে দরজা লাগিয়ে আমরা 2 জন আছি, পৃথিবীর কোনো মানুষ না দেখলেও আল্লাহ কিন্তু ঠিকই দেখতেছেন। আল্লাহ তাআলা, আমার চাচাতো বোন যখন বলছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, সেদিন আমি গুনাহের কাজ থেকে বিরত থেকেছি, তোমাকে ভয় করেছি। ওই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়, ওই আমলের ওসিলা করে আমাদেরকে তুমি রক্ষা করো।
দোয়া করার সঙ্গে সঙ্গে পাথরটা 3 ভাগের 2 ভাগ সরে গেছে। এখন মাথা ঢুকে কিন্তু বডি আসে না। আর কয়জন বাকি আছে বলেন? আরেকজন বাকি আছে। তৃতীয় যুবকটা বলে, আল্লাহ তাআলা, আমি তো জীবনে তেমন আমল করতে পারি নাই, কিন্তু একটা আমল করেছি, আমার বাম্মাকে বেশি প্রাধান্য দিতাম। আমি গাভীর দুধ দহন করার পরে বাম্মাকে পান করাতাম, এরপরে সন্তানগুলোকে পান করাতাম, এরপরে স্ত্রী পান করতো, তারপরে আমি পান করতাম। একদিনের ঘটনা, আমি বাহিরে গেছি অনেক দূরে, রাতের বেলা এসে দেখি আমার বাম্মা দুধ পান না করে ঘুমিয়ে পড়েছে। আমি চিন্তা করলাম, দুধ পান না করে ঘুমিয়ে পড়েছে, বাম্মা কত কষ্ট হয়েছে। গাভীর দুধ দহন করার পরে আমি আমার বাম্মায়ের বেডের পাশে দাঁড়িয়ে রইলাম। বাবা মাকে ঘুম থেকে জাগ্রত করলাম না। চিন্তা করলাম, ঘুম থেকে জাগ্রত করলে তাদের কষ্ট হবে, যখন তারা ঘুম থেকে উঠবে তখন তাদেরকে দুধ পান করাবো। আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পা ধরে কান্না করে, বাবা আমাদের ক্ষুধা লেগেছে, আমাদেরকে দুধগুলো পান করাও। আমি তখন বললাম সন্তানদেরকে, সন্তানেরা শোনো, যতক্ষণ পর্যন্ত বাম্মাকে পান না করাবো তোমাদেরকে পান করাবো না। ফজর যখন হয়ে গেছে, আমার বাম্মা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে বাম্মাকে পান করিয়েছি, এরপর সন্তানগুলোকে পান করিয়েছি, এরপরে আমি আমার স্ত্রীকে পান করিয়েছি, তারপরে আমি পান করেছি। আল্লাহ সেই দিন এই কাজটা একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছিলাম। এই কাজটা যদি, আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়, এই আমলের ওসিলা করে তুমি আমাদেরকে রক্ষা করো। তৃতীয় ব্যক্তি দোয়া করার সঙ্গে সঙ্গে পুরা পাথরটা গুহার মুখ থেকে সরে গেছে। সুবহানাল্লাহ বলে। 3 জন রক্ষা পেয়ে গেল। দেখেন, যে 3 জন যুবক ধাক্কা মেরেও পাথর সরে না, দোয়ার মাধ্যমে কঠিন কাজটাকে সহজ করে দিয়েছেন কে? এই 3 জনের মধ্যে একজন ব্যক্তি ছিলেন যিনি বাম্মাকে বেশি প্রাধান্য দিতেন। আমাদের সমাজে সব থেকে বেশি অবহেলিত বাবা এবং মা, ঠিক কিনা বলেন? বর্তমান কিছু যুবককে দেখা যায়, এরা বাম্মার খেদমত করতে চায় না, আছে না নাই? এরা বাম্মার খেদমত করে না, বাম্মাকে আপেল আঙ্গুর খাওয়ায় না, গোশত খাওয়ায় না, আর পীর বাবার জন্য আপেল আঙ্গুর গোশত নিয়ে যায়, আছে না নাই? এই যে রজব মাস শুরু হয়েছে, এই মাসে দেখবেন দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মাজারগুলোতে রং বেরঙের বাতি জ্বালায়, আর এই পীর সাহেবের মুরিদরা যায়, বলে পানির তলে মোমবাতি জ্বলে বাউ বাতাসে নিবে না, তোমার নামে টানলে গাজা নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ কন। এই ভণ্ড পীরের মুরিদ আছে না নাই বলেন? আবার এরা কি বলে? কিরমান কাতিবিন রজহা শরিন দিন, কিরমান কাতিবিন রজহা শরিন দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায়, মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। জোরে বলুন নাউজুবিল্লাহ। ল্যাংটা বাবার লোক যদি কবরে বলে, ওর পিটনি পাসাদ কি কম হবে না বেশি? বলেন বেশি হবে। এরা 7 মাস ধরে গোসল করে না, কুত্তা পোষা গন্ধ বের হয়। কিছু মা বোন আছে, সন্তান যখন হয় না বাবার কাছে যায়, বাবা একটা সন্তান দাও। ওই বাবার নাকি গোসল করা পানি খেলে নাকি বাচ্চা হয়। নাউজুবিল্লাহ বলেন। বাচ্চা দেওয়ার মালিক কে বলেন তো? জোরে বলেন কে? ইয়াহাবু লিমাই ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমাই ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছেলে সন্তান দিয়েছেন, কাউকে মেয়ে সন্তান দিয়েছেন, কাউকে ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন, কাউকে কোনোটাই দেন না। সব কিছু করার মালিককে। আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু মানুষ আছে, 20 বছর 30 বছর হয়ে গেছে বিয়ে হওয়ার, একটা সন্তান হয় না, কোটি কোটি টাকার মালিক, সম্পদ খাওয়ার মানুষ নাই, একটা সন্তান হয় না। আবার এমনও ব্যক্তিকে পাওয়া যাবে 12টা 13টা সন্তানের মালিক, কিন্তু 1 কাঠা জমিও নাই, আছে না নাই বলেন? তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, কাউকে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, জায়গা জমি
ধন সম্পত্তি দিলা বেশি করে, আবার মরার পরে কান্দে করে, কবরে নামাবে কে তারে রে। রঙের খেলা খেলছ দয়াল রে দয়াল, তোমার খেলা চমৎকার। আসমানেতে বসাইছো চাঁদ সূরজের বাজারে, রঙের খেলা খেলছ দয়াল রে। একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীর সমস্ত পীর যদি একত্রিত হয়, সমস্ত আল্লাহর ওলি যদি একত্রিত হয়, ইমাম সাহেব যদি একত্রিত হয়, আপনার জন্য যদি দোয়া করে, দোয়াটা কবুল হতেও পারে না হতেও পারে। কিন্তু বিশ্বনবী বলেন, কোন বাম্মা যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়া করতে দেরি হবে কিন্তু আল্লাহ কবুল করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বাম্মার খেদমত না করে, বাম্মার জন্য খাওয়া না নিয়ে গিয়ে পীর সাহেবের জন্য নিয়ে যায়, কি আছে না নাই? পৃথিবীতে যত মানুষ সফলতা অর্জন করেছে, সফল ব্যক্তি হয়েছে, আপনি বড় ইমাম, বড় আলেম, বড় বক্তা, এর পিছনে বাম্মায়ের দোয়া আছে না নাই বলেন? কাবা শরীফের একজন ইমাম আছে, তার নাম হচ্ছে ইমাম আল কালবানি। নাম কি? ইমাম আল কালবানি। কাবা শরীফের সমস্ত ইমাম হলো ফর্সা, আর এই ইমাম হচ্ছেন কালো মানুষ। তো লন্ডনে একটা কনফারেন্স হয়েছিল, ইমামকে জিজ্ঞেস করা হলো, হুজুর, কাবা শরীফের সমস্ত ইমাম হলো ফর্সা, আপনি কালো হয়ে এখানে চান্স আপনি কেমনে পেলেন? ইমাম কালবানি বলে, মায়ের দোয়া আমাকে কাবা শরীফের ইমাম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বল। কেমনে? আমার মা ছিল ধার্মিক, পরেজগার, মুত্তাকি। ছোট্টবেলা আমি খুব দুষ্ট ছিলাম, তো বেশি যখন দুষ্টামি করতাম, আমার মা আমার জন্য ভালো দোয়া করত, আল্লাহ তোকে হেদায়েত দেখ, কাবা শরীফের ইমাম বানিয়ে দেখ। মায়ের এই দোয়া আমাকে কাবা শরীফের ইমাম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বল। তাহলে বাম্মা দোয়া করলে কবুল না মিস বলেন? কবুল হয়ে যাবে। আমার ভাইরা, এই জন্য বাম্মের খেদমত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিছু যুবক আছে স্ত্রীর কারণে বাম্মাকে কষ্ট দেয়, আছে না নাই বলেন তো? স্ত্রীর কারণে বাম্মাকে কষ্ট দেওয়া যাবে? এলাকার বউগুলো তো আমার উপর খেপে যাবে, হুজুর আমাদের বিরুদ্ধে বলে যাচ্ছে। আবার অনেক যুবক আছে মায়ের কারণে স্ত্রীকে মারধর করে, আছে না নাই? মনে রাখবেন, বাম্মায়ের খেদমত করা যেমন ফরজ, ঠিক তদ্রূপ স্ত্রী যদি আপনার জন্য সুপারিশ না করে, আপনি জান্নাতে যেতে পারবেন না। নবীজি বলছেন, তোমাদের মধ্যে উত্তম চরিত্রবান ওই ব্যক্তি, ওই পুরুষ যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো। ঠিক কিনা বলেন? আমরা কত বড় পীর, কত বড় ইমাম, কত বড় বক্তা, পৃথিবীর কেউ না জানলে বউ কিন্তু ঠিকই জানে। ঠিক কিনা বলেন? আমরা 1 নম্বর না 2 নম্বর কে জানে? বউ। কে জানে? বউ জানে। এই জন্য একজনের কারণে আরেকজনকে কষ্ট দেওয়া যাবে, আগে তাহকিক করতে হবে। আমার ভাইয়েরা, আমার বোনেরা, মা বোনদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ, আমাদের পুরুষ ভাইদের জন্য কঠিন। 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়তে হয়। কিন্তু কোন নারী যদি 4টা গুণ অর্জন করে, কয়টা গুণ? এই 4টা গুণ যদি অর্জন করে, বিশ্বনবী বলেন এই নারীটা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এখানে যত মানুষ আমরা আছি, এমনও ব্যক্তি পাওয়া যাবে নিজে নামাজ পড়ে কিন্তু স্ত্রী নামাজ পড়ে না, আছে না নাই? বাবা নামাজ পড়ে কিন্তু সন্তানটা নামাজ পড়ে না। অথচ আপনার সন্তান যদি স্কুলে না যায়, আপনি তাকে মারধর করেন, আপনার সন্তানটা যে নামাজ পড়ে না, আপনি তো কোনোদিন শাসন করলেন না। কি বলেন? এই এলাকার কিছু ছোট ছোট যুবক, এরা কিন্তু নষ্টের দিকে যাচ্ছে। আমি এলাকা সম্পর্কে জানি, কারণ এই এলাকার কয়েকজন ছেলে আমার কাছে লেখাপড়া করেছে, এখন তারা আর মাদ্রাসায় লেখাপড়া করে না। পরিবেশটা আজকে সমাজের মধ্যে খারাপ হয়ে গেছে। এর মূল কারণ হচ্ছে বাবা এবং মা। বাম্মা যদি সন্তানকে শাসন করে, ওই সন্তান কোনোদিন খারাপ কাজ করতে পারে না। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কি করি? নামাজ না পড়লে আমরা শাসন করি না।
কিন্তু স্কুলে না গেলে শাসন করি, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবারের মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজে শুধু নামাজ পড়লে চলবে না, আপনার সন্তানরা নামাজ পড়ে না, নামাজ পড়ার তাকে দিতে হবে। মা বোনদেরকে বলছি, অনেক মা আছে পর্দা করে কিন্তু নিজের যুবতী মেয়েটা পর্দা করে না, আছে না নাই বলেন? নিজে শুধু জাহান্নাম থেকে বাঁচলে চলবে না, আল্লাহ পাক বলে নিজেও জাহান্নাম থেকে বাঁচো, পরিবারের মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আজকে যদি সমাজের মধ্যে আমরা নিজের সন্তানকে নামাজের জন্য তাকিদ না দেই, কোরআন শিক্ষার জন্য যদি তাকিদ না দেই, কিয়ামতের দিন এই সন্তানগুলোর কারণে কিন্তু বাম্মা জাহান্নামী হবে, ঠিক কিনা বলেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন মহিলা আসছে তার কাছে, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি আপনার কাছে আসছি একটি কারণে। সেই কারণটা হলো আমার একটা যুবতী মেয়ে ছিল, যুবতী মেয়েটা কয়েকদিন আগে মারা গেছে। আমি আমার মেয়েটাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতাম। বেশি ভালোবাসার কারণ হলো আমার কন্যা সন্তানটা যখন আমার পেটের মধ্যে ছিল, আমার গর্ভে ছিল, আমার স্বামী তখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। কিন্তু আমি গরিব মানুষের বাড়িতে কাজকর্ম করে খাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের বাড়িতে কাজ করে যখন আমি বাড়িতে ফিরি, আমার যুবতী মেয়েটার দিকে তাকালে আমার সমস্ত কষ্টগুলো নিবারণ হয়ে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী কিন্তু বড় দুঃখের বিষয় হলো, কয়েকদিন আগে আমার যুবতী মেয়েটা মারা গেছে। ইসলামে যদি কোনো নিয়ম থাকতো, যদি নিয়ম থাকতো মৃত ব্যক্তিকে দাফন দেওয়ার পরে কবর খনন করে দেখার যদি অনুমতি থাকতো, আমি আমার মেয়ের কবরটা খনন করে দেখতাম সে কবর কি অবস্থায় আছে। কিন্তু আমি তা করব না। হে বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি আপনাকে বলছি, আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলটা করলে আমি আমার সন্তানটাকে স্বপ্নের মধ্যে দেখতে পাবো সে কি অবস্থায় আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, মহিলা শোনো, শোনো আল্লাহর বান্দি, তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি। এই আমলটা তুমি যদি করতে পারো, হয়তো বা আল্লাহ তাআলা এই আমলের ওসিলা করে তোমার সন্তানকে তোমাকে স্বপ্নের মধ্যে দেখায় দিতে পারেন। সেই আমলটি হলো, তুমি বাড়িতে গিয়ে সূরা তাকাসুরের আমল শুরু করে দিবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। মহিলা বাড়িতে চলে গেছে, যাওয়ার পরে রাতের বেলা যখন হয়ে গেছে, সূরা তাকাসুরের তেলাওয়াত করতেছে, আমল করতে করতে মহিলা যখন ঘুমিয়ে পড়েছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে মহিলা কোনো অজানা গন্তব্যের দিকে রওনা দিয়েছে। মহিলা দূর থেকে দেখতেছে বিশাল বড় একটা লাইট জ্বলে, কাছে গিয়ে দেখে লাইট না, এটা হলো জাহান্নামের আগুন। এই আগুনের মধ্যে, উত্তপ্ত আগুনের মধ্যে একটা যুবতী মেয়েকে উলঙ্গ অবস্থায় তাকে ফেরেশতারা পিটাইতেছে। কাছে গিয়ে দেখে মেয়েটার কেউ না, এটাই হলো তার যুবতী কন্যা সন্তান। মেয়েটা যখন মাটাকে দেখতে পেয়েছে, মেয়ে কান্না করে, মা আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মাও কান্না করে, মেয়েও কান্না করে। মহিলা কান্না করতে করতে যখন তার ঘুমটা ভেঙে গেছে, সকালবেলা দৌড়ে চলে আসে আব্দুল কাদের জিলানীর কাছে। হে বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি আপনার কাছে যে এসেছিলাম, আপনি যে আমাকে আমলটা শিখিয়ে দিয়েছিলেন, এই আমলটা করার কারণে আজকে আমি স্বপ্নে দেখলাম আমার সন্তানটা জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে। এই আমলটা করার থেকে তো না করাই ভালো ছিল। আব্দুল কাদের জিলানী বলে, ও আল্লাহর বান্দি, তোমার সন্তান কি পর্দা করতো নাকি? বলে না, পর্দা করতো না। তোমার সন্তানকে কোরআনের শিক্ষা দিয়েছিলে? বলে না, দেয় নাই। তাহলে তুমি তো নিজেই তোমার সন্তানকে জাহান্নামের মধ্যে দিয়েছো। এবার তুমি যাও, বাড়িতে যাও, নিজে জাহান্নাম থেকে বাঁচো। মহিলা বাড়িতে চলে গেলেন। রাতের বেলা যখন হয়ে গেল,
আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে তিনি নিজেই দেখেন জান্নাতের মধ্যে তিনি নিজে ঘোরাফেরা করতেছেন। একজন যুবতী মেয়ে আব্দুল কাদের জিলানীকে সালাম দিলেন। আব্দুল কাদের জিলানী বলে, যুবতী মেয়ে তুমি কে? যুবতী মেয়েটা বলে, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি কি আমাকে চিনতে পারেন নাই? কয়েকদিন আগে যেই মহিলাকে আপনি সূরা তাকাসুরের আমল শিখিয়ে দিয়েছিলেন, আমি হলাম তার যুবতী কন্যা সন্তান। আব্দুল কাদের জিলানী বলে, ব্যাপার কি? তোমার তো মা তো আমাকে বলল তুমি নাকি জাহান্নামের মধ্যে ছিলে, আমি তো আজকে দেখতেছি তুমি জান্নাতের মধ্যে আছো। কোনটা সত্য, তোমার মায়ের দেখা সত্য নাকি আমার দেখা সত্য? যুবতী মেয়েটা বলে, আব্দুল কাদের জিলানী, মায়ের দেখাও সত্য, আপনার দেখাও সত্য। হে আব্দুল কাদের জিলানী, কয়েকদিন আগে আমি জাহান্নামের মধ্যে ছিলাম, কিন্তু একজন তালেবে ইলম আমার কবরের সামনে দিয়ে যখন যাচ্ছিল, যাওয়ার সময় দরুদ শরীফের আমল করে যখন আমার কবরের মধ্যে বক্সায় দিয়েছে, আল্লাহ তাআলা দরুদ শরীফের আমলের কারণে আমার কবরের আযাব, আমার সামনে ডানে বামে যত কবর ছিল সমস্ত কবরবাসীদের আযাবকে বন্ধ করে দিয়ে আমাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য নিজে শুধু নামাজ পড়লে চলবে না, স্ত্রী যদি নামাজ না পড়ে তাকেও নামাজ পড়ার তাকিদ দিতে হবে। স্ত্রী যদি বেপরদায় ঘোরাফেরা করে তাকেও পর্দা করার তাকিদ দেওয়ার দরকার আছে না নাই বলেন? কিন্তু বর্তমান সময়ে দেখবেন কিছু যুবক আছে নিজেই স্ত্রীকে খোলামেলা করে ধরে বেড়ায়, আছে না নাই? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেকে বানায়, অন্যকে তার দিকে আশেকে বানায়, দেশটায় আজ ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নিয়া নারী মেলা বিলাই, পার্কে বসিয়া বড়া মেলা বিলাই, দেশটায় আজ ধ্বংস নারীর বেপরদায়। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা কি নফল? বিশ্ব নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন, যে নারী জীবিত থাকা অবস্থায় 4টা গুণ অর্জন করে মৃত্যুবরণ করবে, এই নারীটা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। 1 নম্বর হলো ইদা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে। নাম্বার 2 হলো রমজান মাসে রোজা রাখা। নাম্বার 3 হলো স্বামীর খেদমত করা। নাম্বার 4 হলো পর্দা করা। এই 4টা গুণ যে নারীর অর্জন হয়ে যাবে, বিশ্বনবী বলেন এই নারীটা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। এই এলাকার মা বোনেরা কি নামাজ পড়ে? মুরব্বীরা কেউ কথা বলে না, যারা বিয়ে করে নেই ওরা করে, ওরা বলছে যে করে। নামাজ কি পড়ে? এখন আওয়াজ হচ্ছে যে এখন বলছে যে পড়ে। পড়ে তো ঠিক, কিন্তু কিছু মা বোন আছে জোহরের নামাজ আসরে, আসরের নামাজ মাগরিবে। কি নারীদের একটা অভ্যাস খারাপ আছে। কি অভ্যাস? বলে ওরা কাজ করতে করতে জোহরের নামাজ আসরে পড়ে, আসরের নামাজ মাগরিবে। কিন্তু বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো আল্লাহ তাআলার কাছে কোন আমলটি বেশি প্রিয়? নবীজি বলছেন ওয়াক্ত মতো নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া। আজান যখন হয়ে যাবে পৃথিবীর সমস্ত কাজকে লাথি মেরে আগে কি? নামাজ। নাম্বার 2 হলো রমজান মাসে রোজা। রোজা রাখার ব্যাপারে তাদেরকে বলতে হবে না, আমাদের থেকে তারা ভালো জানে কোন মাসে কয়টা রোজা, ঠিক কিনা বলেন? নাম্বার 3 হলো স্বামীর খেদমত করে।
একজন চাচা বলছে স্বামীর খেদমত করে, তার মানে আর কারো করে না? করে? মাশাআল্লাহ। আগের মা বোনেরা করে, চাচা যেহেতু বলছে করে, মানে চাচি করে, কিন্তু বর্তমান ডিজিটাল নারীরা স্বামীর খেদমত করে না। স্বামী বাইরে থেকে কাজ করে আসছে, বলে একটু এক গ্লাস পানি নিয়ে আসো, বলে ওইখানে আছে তুলে খাও। আছে না নাই? স্বামীকে দাম দিতেই চায় না, স্বামীকে বলে গোলামের বেটা গোলাম। আর শেখ হাসিনা যখন ছিল তখন তো পাওয়ারে আলাদা ছিল, কারণ পুরুষদের থেকে নারীর ক্ষমতা বেশি। কিছু কথা বললেই ধমক দিয়ে বলতো স্বামীকে, বেশি কথা বলবা বাপ কিন্তু আমার চেয়ারম্যান, জেলখানার ভাত খাওয়াবো। স্বামীকে ধমক দেওয়া নারী এখন আছে না নাই বলেন? আছে। একজন তো পালাইছে, বাদ বাকিগুলো কি ওরা আছে না? অথচ স্বামীর দাম বাড়িয়ে দিয়েছেন কে বলেন? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, তিনি একদিন সাহাবীদেরকে নিয়ে পাহাড়ি এলাকায় গেলেন। পাহাড়ি উট এসে বিশ্ব নবীর পায়ে সেজদা করলো। এই দৃশ্য দেখার পরে সাহাবীরা বলছেন, হুজুর, উটদের কত সৌভাগ্য, তারা আপনার পায়ে সেজদা করলো। আপনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরাও আপনার পায়ে সেজদা করি। রাসূল বলছেন, সাহাবীরা, মানুষ মানুষকে সেজদা দিতে পারে না, সেজদা দেওয়ার অনুমতি নাই। যদি অনুমতি থাকতো পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতাম তারা যেন সকাল সন্ধ্যা স্বামীর পায়ে সেজদা করে। স্বামীর দাম বাড়াই দিয়েছেন কে? যুবকরা খুব খুশি, কিন্তু মায়েরা তো খুব রেগে যাচ্ছে আমার উপর। শুধু তাদের দোষ দিলে হবে না, আমাদেরও কিছু দোষ আছে না নাই? কিছু যুবক আছে স্ত্রীকে এমন মার মারে, এমন পিটন পিটায়, গরু পিটা পিটায়, আছে না নাই? যে সমস্ত যুবক স্ত্রীকে পিটায় মারধর করে, এদের মতো বেহায়া নির্লজ্জ পৃথিবীতে আর কেউ থাকতে পারে না। ঠিক কিনা বলেন? স্ত্রীকে মারার পরে আবার রাতের বেলা কেমনে একসাথে থাকেন? তো লজ্জা থাকার দরকার। ঠিক কিনা বলেন? স্ত্রী তো মারার জিনিস না, মহব্বতের জিনিস, ভালোবাসার জিনিস। ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর একাধিক স্ত্রী ছিল, কোনোদিন নবীজি তার স্ত্রীদের গায়ে কি হাত তুলেছেন? তুলেন নাই। আমরা তো একটা স্ত্রীকে কন্ট্রোল করতে পারি না, কিন্তু বিশ্ব নবী একাধিক স্ত্রী ছিল। নবীজি কি বুদ্ধিমান ছিলেন দেখেন। একদিন নবীর সামনে 4 জন স্ত্রী বসা ছিল। আম্মা জান আয়েশা বলছেন, হুজুর, আমাদের 4 জনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? নবীজি বলছেন, আয়েশা রে, তুমি যে প্রশ্ন করেছো এই প্রশ্নের জবাব আজকে দিব না, আগামীকালকে দিয়ে দিব। 24 ঘন্টা যখন সময় নিয়ে নিলেন, রাতের বেলা যখন হয়ে গেল, নবীজি হযরতে আয়েশার ঘরে ঢুকে 2টা খেজুর দিয়ে বলছেন, আয়েশা রে, 2টা খেজুর দিলাম, কেউ যেন না জানে। দ্বিতীয় স্ত্রীর ঘরে ঢুকে তাকেও 2টা খেজুর দিয়ে বলেন, কেউ যেন না জানে। তৃতীয় স্ত্রীর ঘরে ঢুকে 2টা খেজুর দিয়ে বলেন, স্ত্রী, 2টা খেজুর দিলাম, কেউ যেন না জানে। তৃতীয় স্ত্রীর ঘরে ঢুকে তাকেও 2টা, চতুর্থ স্ত্রীর ঘরে ঢুকে তাকেও 2টা খেজুর দিয়ে বলেন, কেউ যেন না জানে। 4 জন স্ত্রীর ঘরে পৃথক পৃথক ভাবে ঢুকে 2টা করে খেজুর দিয়ে বললেন, কেউ যেন না জানে। পরের দিন যখন হয়ে গেছে, 4 জন স্ত্রী বসা, নবীজি যখন তাদের সামনে গেলেন, আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কিন্তু আমাদেরকে বলতে চেয়েছেন আমাদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন, বলতেই হবে। নবীজি বলছেন, আয়েশা রে, গত রাত্রে 2টা খেজুর যাকে দিয়েছি আমি রাসূল তাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। তার মানে গত রাত্রে সমস্ত স্ত্রীদের ঘরে ঢুকে 2টা করে খেজুর দিয়েছেন পৃথক পৃথক ভাবে, সব স্ত্রী খুশি হয়ে গেল। আর আমরা হলে কি বলতাম? তোমাকে ভালোবাসি, আর বাকি 3 জন ঝাড়ু পিটা করত। ঠিক কিনা বলেন? দেখবেন 10,000 টাকার শাড়ি কিনে দিলে যত খুশি হবে না, তার থেকে বেশি খুশি হবে তার প্রশংসা করবে। প্রশংসা করবেন স্ত্রী বেশি, তুমি অনন্যা, তোমার মতো সুন্দরী পৃথিবীতে আমি কাউকে দেখি না। দেখবেন আস্তে আস্তে ফুলবে, আপনার প্রতি তার মহব্বত বাড়বে না কমবে? বলেন, বাড়বে। স্ত্রী হচ্ছে ভালোবাসার জিনিস, মারা যাবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমাকে বিয়ে করেছিলেন। দেখেন, হযরতে আলীর ঘরে টাকা ছিল না, পয়সা ছিল না, কিন্তু সুখ ছিল কি ছিল না? বলেন। আজকে ম্যাক্সিমাম পরিবারের মধ্যে অশান্তি আর অশান্তি, মূল কারণ কি বলেন তো? আজকে
যখন আমরা বিয়ে করি, স্ত্রী নির্বাচনের করার সময় আমরা ভুল করি। আর আমাদের মেয়েকে যখন বিয়ে দেই, পুরুষ নির্বাচন করতে আমরা ভুল করি। নবীজি আগেই বলে দিয়েছেন, তোমরা যখন বিয়ে করবে 4টা জিনিস দেখে বিয়ে করবে। কয়টা জিনিস? তুনকাহুল মারআতু লিআরবাঈন ওয়ালিমালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিজামালিহা ওয়ালিদীনিহা ফাযফর লিযাতিদ্দীন। নবীজি বলছেন 4টা জিনিস দেখে তোমরা বিয়ে করবে। 1 নম্বর হলো সম্পদ দেখে বিয়ে করবে, বংশ দেখে বিয়ে করবে, সৌন্দর্য দেখে বিয়ে করবে। নাম্বার 4 হলো দিনদারি দেখে বিয়ে করবে। এই 4টার মধ্যে তোমরা দিনদারিকে বেশি প্রাধান্য দিবে। কিন্তু বর্তমান সমাজে আমরা দিনদারিকে প্রাধান্য দেই না। চামড়া যদি সাদা হয় আর টিকটক করতে জানে বলে ওকে বিয়ে করতে হবে। টিকটকওয়ালা নারীকে পছন্দ করে যুবকেরা, এই জন্য তার পেট থেকে যত সন্তান বের হয় সমস্ত সন্তান হয় ওই ডিপজল, সাকিব খান আর সালমান শাহ। আর যদি আপনি দিনদার মেয়ে দেখে বিয়ে করেন, তার পেট থেকে যত সন্তান বের হবে সমস্ত সন্তান হবে আব্দুল কাদের জেলানির মতো আল্লাহর ওলি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহর ওলি। ঠিক কিনা বলেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ইতিহাস আমরা সকলেই জানি। ভারতবর্ষে যখন আসলেন, কিতাবের মধ্যে আসে তার হাতে হাত রেখে ৭৬ লক্ষ হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তিনি আনন্দে বাড়িতে চলে আসলেন, মাকে বললেন, মা গো, আজকে আমি সব থেকে বেশি আনন্দিত। কারণ হলো আমার হাতে হাত রেখে ৭৬ লক্ষ হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মা বলে, সন্তান, তোর আনন্দের থেকে আমার আনন্দ সব থেকে বেশি। খাজা মঈনুদ্দিন ডেকে বলে, মা, আসলে তো সন্তানের যদি সফলতা হয়, সফলতা অর্জন করে, সন্তানের থেকে বাম্মা বেশি খুশি হয়। খাজা মঈনুদ্দিনের মা বলে, সন্তান, এই জন্য আমি বলছি না, এই যে তোমার হাতে হাত রেখে ৭৬ লক্ষ হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, এর কারণ কি তুমি কি জানো? বলে, না। এর কারণ হলে, সন্তান, তুই যখন আমার গর্ভে ছিলি, আমি মা কোনোদিন 10 মাস রাতের বেলা কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস করে নাই। শুধু তাই না রে সন্তান, তুই যখন আমার গর্ভে ছিলি, আমি মা কোনোদিন বেপরদায় চলাফেরা করে নাই। শুধু তাই না, ও আমার সন্তান, তুই যখন আমার গর্ভ থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করেছো, আমি মা কোনোদিন তোকে বিনা ওযুতে দুধ পান করায় নাই। এই জন্য আগের যুগের মায়েদের সন্তান হতো খাজা মঈনুদ্দিনের মতো আল্লাহর ওলি, আব্দুল কাদের জেলানির মতো আল্লাহর ওলি। আজকে আমার দেশের মায়েরা পেটের মধ্যে সন্তান নিয়ে বেপরদায় ঘোরাফেরা করে, পেটের মধ্যে সন্তান নিয়ে টিকটক করে। তোমার সন্তান তো আব্দুল কাদের জেলানি হবে না, তোমার সন্তান খাজা মঈনুদ্দিন হবে না, তোমার সন্তান হবে ডিপজল, সাকিব খান আর সালমান শাহ। ঠিক কিনা বলেন? কারণ মা, আপনার পেটটা এটা সাধারণ কোনো পেট না, এটা ফ্যাক্টরির মতো। ফ্যাক্টরি যদি ভালো হয়, প্রোডাক্টটা কিন্তু তেমন ভালো হয়। ঠিক কিনা বলেন? আপনি যদি বেপরদা নারী হন আর যদি আশা করেন আমার পেট থেকে আব্দুল কাদের জেলানি বের হবে, কখনো এটা সম্ভব না। কারণ তেঁতুল গাছ লাগিয়ে যদি কোনো ব্যক্তি আপেল ফল খাওয়ার আশা করে, এটা যেমন বোকামি, নিজে পর্দা না করে বেপরদায় চলাফেরা করে আপনার পেট থেকে সন্তান আব্দুল কাদের জেলানির মতো বানানো, এটাও অসম্ভব। এই জন্য মাদেরকে বলছি, আপনাদেরকে পর্দানিশী হতে হবে। আর মাদের জন্য জান্নাতে যাওয়া সহজ, যে 4টি কারণ বললাম হাদিসের মধ্যে। রাসূল বলছেন, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, স্বামীর খেদমত করা। নাম্বার 4 কি? পর্দা করা। এই 4টা গুণ যদি কোনো নারী অর্জন করতে পারে, বিশ্বনবী বলেন এই নারীটা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, মনোযোগ সহকারে শুনেন, কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিব। এই জন্য আমার বোনেরা, আমার মায়েরা, 4টা গুণ আমাদেরকে অর্জন করতে হবে। কোন সিনেমার নায়িকাকে ফলো করা যাবে না, কোন নর্তকীকে ফলো করা যাবে না, অনুসরণ করতে হবে, ফলো করতে হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারীকে।
আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারীকে। আম্মাজান খাদিজাতুল কুবরা এমন একজন নারী ছিলেন, আল্লাহ পাক নিজেই যাকে সালাম দিয়েছেন। আমরা মানুষকে সালাম দেই, কিন্তু আল্লাহ যে নারীকে সালাম দিয়েছেন তার দাম কম না বেশি বলেন? কিন্তু মা খাদিজা মৃত্যুর আগে কান্না করতেছেন। নবীজি বলছেন, খাদিজারে কেন কান্না করো? খাদিজা বলছেন, প্রাণের স্বামী আমার তো মৃত্যুর সময় হয়ে গেছে। আমাকে যখন কবরে রাখা হবে, ফেরেশতারা যখন 3টি প্রশ্ন করতে আসবে, এই 3টি প্রশ্নের জবাব কি দিব, এই ভয়ে আমি খাদিজা কান্না করতেছি। রাসূল বলছেন, খাদিজারে ইসলামের জন্য যত ত্যাগ করেছো, যত কুরবানি করেছো, সমস্ত সম্পদগুলো তুমি আল্লাহ রাস্তায় ব্যয় করে দিয়েছো। তোমার যখন মৃত্যু হবে, আল্লাহ পাক কবরের মধ্যে তোমার প্রশ্নগুলো আসান করে দিবেন। তবুও খাদিজার কান্না বন্ধ হয় না। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, যতক্ষণ পর্যন্ত আপনি আমার সঙ্গে 3টি ওয়াদা না করেন, ততক্ষণ পর্যন্ত আমার কান্না বন্ধ হবে না। রাসূল বলছেন, খাদিজারে তুমি আজকে আমার সঙ্গে যা ওয়াদা করবে, সমস্ত ওয়াদা পূরণ করব। কি করতে হবে বলো? আম্মাজান খাদিজাতুল কুবরা বলছে, স্বামী আমার, 1 নম্বর আমার সঙ্গে ওয়াদা করতে হবে, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যুর পর আমার জানাজা নামাজের ইমাম আবু বকরকে দিয়ে করাবেন না, ওমরকে দিয়ে করাবেন না, ওসমানকে দিয়ে করাবেন না, আলীকে দিয়ে করাবেন না, আপনি রাসূল নিজেই আমার জানাজা নামাজের ইমামতি করবেন। রাসূল বললেন, ঠিক আছে, তোমার 1 নম্বর ওয়াদা পূরণ করব। খাদিজা বলছেন, স্বামী আমার, 2 নম্বর ওয়াদা করতে হবে, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যুর পর বাজার থেকে আপনি কোনো কাফন কিনে আনবেন না। সাধারণত আমাদের সমাজের মধ্যে যখন মানুষের মৃত্যু হয়, বাজার থেকে আমরা কিন্তু কাফন কিনে আনি, ঠিক কিনা বলেন? খাদিজা বলছে, স্বামী আমার, আপনি বাজার থেকে কাফন কিনে আনবেন না। নবীজি বলছেন, খাদিজা রে, তাহলে তোমাকে কেমনে কাফন দিব আমি? খাদিজা বলছেন, স্বামী আমার, আপনার পরনের যে জুব্বাটা আছে, এই জুব্বাটা আপনি আমার জন্য কাফন বানিয়ে দিবেন। রাসূল বলছেন, খাদিজা রে, আমার জুব্বা যদি তোমার জন্য কাফন বানিয়ে দেই, তাহলে তোমার লাভ কি, তোমার ফায়দা কি বলো? খাদিজা বলছে, স্বামী আমার, যদি আপনি আপনার জুব্বাটা আমার জন্য কাফন বানায় দেন, আমার লাভ হলো যখন আমাকে কবরে রাখা হবে, আপনার এই আপনার জুব্বার মধ্যে তো আপনার শরীরের ঘাম লেগে আছে, আপনার ঘাম তো মেশক আম্বরের থেকে সুগন্ধি। সুবহানাল্লাহ বলেন। নবীর ঘামে তো সুগন্ধি ছিল। মক্কার মানুষেরা নবীর ঘামগুলো শিশির মধ্যে ভরে নিয়ে তারা বিয়ে বাড়িতে আতর হিসাবে ব্যবহার করত। রহমতে আলম নবী দজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো মানুষ জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাবা আরো সবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা। খাদিজা বলছে, স্বামী আমার, আপনার পরনের জুব্বাটা যদি আমার জন্য কাফন বানাইয়া দেন, আমাকে যখন কবরে রাখা হবে, ফেরেশতারা যখন আমাকে জিজ্ঞেস করতে আসবে, মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মা নাবিয়ুক, ওই সময় আপনার এই কাপড় থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে, আপনার শরীরের ঘ্রাণ বের হবে, তখন ফেরেশতারা বুঝে নিবে আপনি নবীর সঙ্গে আমার সুসম্পর্ক ছিল। রাসূল বললেন, ঠিক আছে, 2 নম্বর ওয়াদা পূরণ করব। 3 নম্বর কি বলো? খাদিজা বলছে, স্বামী আমার, 3 নম্বর ওয়াদা করতে হবে, আমাকে যখন কবরে রাখা হবে, ফেরেশতারা যখন জিজ্ঞেস করতে আসবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, এই 3টি প্রশ্নের জবাব আমি নিজে দিব না, আপনি রাসূলকে দিতে হবে।
রসুল বললেন ঠিক আছে। কয়েকদিন পরেই মা খাদিজার মৃত্যু হয়ে গেল। নবীজি নিজেই জানাজা নামাজের ইমামতি করলেন, নিজের জুব্বাটা কাফনের কাফন বানিয়ে দিলেন। যখন আম্মাজান খাদিজাকে কবরস্থ করা হলো, দাফন দেওয়ার পরে সমস্ত সাহাবীরা চলে গেছে, কিন্তু নবীজি আম্মাজান খাদিজাতুল কুবরার কবরের পাশে কান্না করে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবীরা তো দাফন দিয়ে চলে গেছে, আপনি কি যাবেন না? রসুল বলছেন, আবু বকর কি তুমি কি জানো না, আমার খাদিজা যখন জীবিত ছিল তার সঙ্গে আমি 3টি ওয়াদা করেছিলাম, 2টি ওয়াদা পূরণ করেছি, এখন একটা বাকি আছে, একটা না পূরণ করা পর্যন্ত এখান থেকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে লক্ষ্য করে বলছেন, জিবরাইল যাও যাও, আমার বন্ধুকে গিয়ে বলো, আমার বন্ধু যেদিন খাদিজার সঙ্গে ওয়াদা করেছিল 3টি ওয়াদা পূরণ করার জন্য স্বয়ং আরশের মালিক মহান রব্বুল আলামিন নিজেই জিম্মাদারি নিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বোনেরা, যেই নারীকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন তার যদি এত ভয় হয়, আমাদের মা বোনদের আরো বেশি ভয় করার দরকার আছে না নাই বলেন? বেশি ভয় করতে হবে আল্লাহকে, গুনাহের কাছ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন।